এই আলোচনাটা মূলত তাদের জন্যই যারা ঘন্টার পর ঘন্টা ধরে পড়াশোনা তো করে কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব কেমন যেন গুলিয়ে যায়। আজ আমরা কথা বলবো পড়া মনে রাখার একটা সায়েন্টিফিক পদ্ধতি নিয়ে, এমন একটা পদ্ধতি যা শেখার ধরনটাই পুরোপুরি বদলে দিতে পারে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, এমনটা কি হয় যে ঘন্টার পর ঘন্টা ধরে পড়াশোনা করার পরেও পরের দিন সব মাথা থেকে হাওয়া? এটা কিন্তু একটা খুবই কমন সমস্যা, তাই না? এত কষ্ট করে পড়ার পর পরীক্ষার সময় সব ভুলে গেলে হতাশ লাগাটাই তো স্বাভাবিক। কিন্তু একদম চিন্তা করবেন না, এর একটা দারুণ সমাধান কিন্তু আছে। দেখুন, আমাদের মস্তিষ্ক কিন্তু পড়ে শেখে না, বরং মনে করার চেষ্টা করে শেখে। আর এটাই হলো আজকের আলোচনার একেবারে মূল ভিত্তি। আমরা অনেকেই কি ভাবি যে যত বেশি পড়ব তত বেশি মনে থাকবে, কিন্তু বিজ্ঞান বলছে একদম উল্টো কথা। শেখার আসল কাজটা পড়ার সময় হয় না, বরং হয় পড়াটা মনে করার চেষ্টার সময়। ব্যাপারটা ইন্টারেস্টিং, তাই না? আর শেখা জিনিসটাকে একেবারে পাকাপোক্ত করার জন্য একটা প্রমাণিত সায়েন্টিফিক পদ্ধতি আছে। না না, এর জন্য কোনো জাদুমন্ত্রের দরকার নেই, বরং আছে একটা সহজ কিন্তু দারুণ কার্যকরী একটা পদ্ধতি যা পড়াশোনার পুরো অ্যাপ্রোচটাই বদলে দিতে পারে। তো এই পুরো পদ্ধতিটা মাত্র ৩টা সহজ ধাপে ভাগ করা। ধাপ ১, মন দিয়ে পড়া। ধাপ ২, অ্যাক্টিভলি মনে করার চেষ্টা করা। আর ধাপ ৩, স্মার্টলি রিপিট করা। চলুন তাহলে এক এক করে প্রত্যেকটা ধাপ একটু ভেঙে দেখা যাক। তো আমাদের প্রথম ধাপটা হলো মনোযোগ দিয়ে বোঝা। তবে এখানে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি টুইস্ট আছে। আমাদের লক্ষ্যটা একটু পাল্টাতে হবে। মানে শুধু পড়ার জন্য পড়া না, বরং বিষয়টাকে একদম ভেতর থেকে বোঝার জন্য পড়া। আসলে ব্যাপারটা কি জানেন, যখন আমাদের ব্রেইন কোনো একটা বিষয়কে ভালো করে বোঝে, তখন সে নিজেই তথ্যগুলোকে একটা লাইব্রেরির মতো করে সুন্দর করে সাজিয়ে রাখে। কিন্তু না বুঝে শুধু মুখস্থ করলে কি হয়? তথ্যগুলো সব এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর খুব তাড়াতাড়ি মাথা থেকে বেরিয়েও যায়। আর এর জন্য ঘন্টার পর ঘন্টা একটানা পড়ার কোনো দরকারই নেই। শুধু একটা ছোট্ট টপিক বেছে নিন আর নিজেকে দিন মাত্র ১৫টা মিনিট। বিশ্বাস করুন, এই অল্প সময়টা মনোযোগ ধরে রাখতে অনেক বেশি সাহায্য করবে, আর পুরো কাজটাও অনেক সহজ মনে হবে। এই ১৫টা মিনিট কিন্তু একেবারে ডেডিকেটেডলি দিতে হবে। তার মানে একটা ছোট্ট টপিক বাছুন, টাইমার সেট করুন, আর ফোনটাকে তো অবশ্যই দূরে রাখুন। মানে এই সময়টায় আর অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া চলবে না। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় ধাপে। আর সত্যি বলতে কি, স্মৃতিকে একদম পাথরের মতো শক্ত করার জন্য এটাই কিন্তু সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, আমি আবারও জোর দিয়ে বলছি, এই ধাপটাই কিন্তু পুরো প্রক্রিয়ার একেবারে হার্ট বা কেন্দ্রবিন্দু। যদি চান যে শেখা জিনিসটা সারা জীবন মনে থাকুক, তাহলে এই ধাপটা কোনোভাবেই মিস করা চলবে না। এটাকে বলে অ্যাক্টিভ রিকল। পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। ওই যে ১৫ মিনিট পড়া হলো, তারপরই সাথে সাথে বই বা নোটস সব বন্ধ করে দিন। এবার যা যা পড়লেন সেটা নিজের ভাষায় বলার বা লেখার চেষ্টা করুন। হতে পারে প্রথমবারের সবকিছু মনে আসবে না, আর সেটাই স্বাভাবিক। কিন্তু এই যে চেষ্টাটা, এটাই হলো আসল অনুশীলন। এই চেষ্টার পেছনের সায়েন্সটা কিন্তু দারুণ মজার। যখন ব্রেনকে কোনো কিছু মনে করার জন্য একটু চাপ দেওয়া হয়, তখন আমাদের নিউরনগুলোর মধ্যে যে কানেকশনগুলো থাকে সেগুলো আরও অনেক বেশি মজবুত হয়। ব্যাপারটা অনেকটা জিমে গিয়ে মাসেল বানানোর মতো। যত বেশি এই রিকলের অনুশীলন করা হবে, স্মৃতিশক্তিও ঠিক ততটাই শক্তিশালী হবে। বেশ, এবার আমরা চলে এসেছি একেবারে শেষ ধাপে। এই ধাপটা নিশ্চিত করবে যে যা কিছু শিখলেন সেটা যেন আপনার লং টার্ম মেমোরিতে, মানে দীর্ঘমেয়াদী স্মৃতিতে স্থায়ীভাবে জায়গা করে নেয়। দেখুন, পড়া শেষ হলেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না। আসল কাজ হলো স্মার্টলি রিভিশন দেওয়া। আর এর জন্য একটা সহজ শিডিউল আছে। পড়াটা ঝালিয়ে নিতে হবে মাত্র ৩ বার। প্রথমবার হলো পড়ার ঠিক ১০ মিনিট পর, দ্বিতীয়বার রাতে ঘুমানোর ঠিক আগে, আর শেষবার হলো তার পরের দিন। এইভাবে সময় নিয়ে, মানে একটা গ্যাপ দিয়ে রিপিট করা পদ্ধতিটাকে বলে স্পেসড রিপিটিশন। এটা আসলে আমাদের ব্রেনকে একটা সিগন্যাল পাঠায় যে এই তথ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাকে ভুলে গেলে চলবে না। আর ঠিক এভাবেই তথ্যগুলো আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে সোজা লং টার্ম মেমোরিতে গিয়ে স্থায়ীভাবে জমা হয়। তাহলে চলুন পুরো প্ল্যানটা একবার কুইক রিভিশন করে নিই। স্টেপ 1, ১৫ মিনিট মন দিয়ে বোঝা। স্টেপ 2,
বই বন্ধ করে অ্যাক্টিভলি মনে করা। আর স্টেপ 3, স্মার্টলি 3 বার রিপিট করা। ব্যাস, এইটুকুই। একদম সহজ, তাই না? একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু শুধু পরীক্ষার আগের রাতের কোনো টিপস নয়। এটা আসলে ব্রেনকে ট্রেনিং দেওয়ার একটা উপায়। এমন একটা উপায় যা দিয়ে যে কোনো কিছু শেখা যাবে এবং সেটা সারা জীবন মনেও রাখা যাবে। এই সায়েন্টিফিক পদ্ধতিটা কম সময়ে আরও ইফেক্টিভভাবে শিখতে সাহায্য করবে। এখন প্রশ্ন একটাই, পুরনো ওই মুখস্থ করার অভ্যাসটা ছেড়ে শেখার এই নতুন আর কার্যকর পথে হাঁটার জন্য আপনারা কি তৈরি?